আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আপনি যদি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি ক্রোয়েশিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখা ট্রাই করবেন। রিসেন্টলি আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট 2024 সালের জুলাই মাসের পর থেকেই প্রায় প্রতি মাসেই 20,000 ফরেনার ওয়ার্কার্সদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে সরাসরি ক্রোয়েশিয়াতে হায়ার করে নিয়ে যাচ্ছেন তাদের দেশের জব পোর্শনকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য। এবং তদ্রূপভাবে আমরা যদি বর্তমানে 2024 সালের অক্টোবরে দাঁড়িয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত প্রায় 60,000 মানুষদেরকে তারা ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করবেন। দ্যাট মিন্স আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে লিগ্যাল প্রসেসিং উইদাউট আইলস অ্যান্ড উইদাউট এজেন্ট ক্রোয়েশিয়া মুভ অন করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সো আপনি কিভাবে সরকারিভাবেই এই 20,000 কর্মীর একজন হয়ে এই অক্টোবর মাসের মধ্যেই ক্রোয়েশিয়া মুভ অন করতে পারবেন, সেটি নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। আপনারা জানলে খুশি হবেন, আপনারা এখন ক্রোয়েশিয়া মুভ অন করতে পারলেই, যেহেতু ক্রোয়েশিয়া এখন সেনজেন কান্ট্রির অন্তর্ভুক্ত হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনারা ইউরোপের আরও 27টি কান্ট্রির ভিসা অ্যাক্সেস পাই যাবেন। এবং ক্রোয়েশিয়াতে মুভ অন করা খুবই ইজি বর্তমানে, কেননা ক্রোয়েশিয়ার পপুলেশন মাত্র 38 লাখ এবং এই দেশটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় 88%। এবং এই দেশটির পাশেই রয়েছে আপনার অস্ট্রিয়া, ফ্রান্স, চেক রিপাবলিক, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়ামের মতো দেশ। সো আপনি এই দেশে যাওয়ার পরবর্তীতে আদার্স কান্ট্রিগুলোতে চাইলেই মুভ অন করতে পারবেন। এবং সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে লিগ্যাল প্রসেসিংয়ে আপনারা ক্রোয়েশিয়া মুভ অন করতে চাইলে আপনাদের ভিসা কস্ট পড়বে মাত্র 93 ইউরো, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12,000 টাকার মতো। আর এখানে আইএনআরে আমি এই জন্যই দেখাইতেছি, যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ান এম্বাসি নেই, সেহেতু আপনাদেরকে ভিসাটি পাওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা ইন্ডিয়ান এম্বাসিতে কিংবা নেপাল এম্বাসি থেকে আপনাদের ভিসাটা আপনাদের হাতে নিতে হবে। সো তার জন্যই আমরা এখানে ইন্ডিয়ান একটা ফি অ্যাটাচ করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, আপনাদেরকে পরবর্তী প্রসেসিংয়ে সব কিছু আমরা ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দিব, কীভাবে আপনারা ভিসাটা পাবেন, কীভাবে বিএফএস গ্লোবালের থ্রু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেপাল এম্বাসি থেকে আপনাদের ভিসাটা নিয়ে সরাসরি আপনারা বাংলাদেশ থেকেই ক্রোয়েশিয়া মুভ অন করবেন। তো চলুন আর দেরি না করে এখন আমি আপনাদেরকে দেখাই দিই কোন কোন ক্যাটাগরিতে আপনাদের দক্ষতা থাকলে আপনারা সরাসরি লিগ্যাল প্রসেসিংয়ে উইদাউট আইলস অ্যান্ড এজেন্ট সরকারিভাবে ক্রোয়েশিয়া মুভ অন করতে পারবেন। সো বস্তুতপক্ষে এক কথায় বলতে গেলে ক্রোয়েশিয়াতে যে কাজগুলোর উপর হাই ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ওয়্যার হাউস ওয়ার্কার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন কনজিউমার সার্ভিস অথবা কাস্টমার কেয়ার অপারেটর হয়ে থাকেন, কিংবা আপনি যদি হেভি ইকুইপমেন্ট অপারেটর অথবা আপনি ফোরক্লিফট ড্রাইভার কিংবা সিএনসি অপারেটর হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন জেনারেল ড্রাইভার, অথবা আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার কিংবা হেভি ট্রাক ড্রাইভার, অথবা ড্রাম ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন হোটেল রিসেপশনিস্ট হয়ে থাকেন, অথবা হোটেল কেয়ারটেকার কিংবা হোটেল ওয়েটার ওয়েট্রাস অর শেফ হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন প্লাম্বার, পেইন্টার কিংবা প্রজেক্টস ম্যানেজার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন এগ্রিকালচারাল এক্সপার্ট হয়ে থাকেন কিংবা কম্পিউটার প্রোগ্রামার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন বুককিপার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ফোরক্লিফট ড্রাইভার অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা কেয়ার গিভার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন টেকনিক্যাল রাইটার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন নার্স, দেন হচ্ছে আপনার মেকানিক কিংবা লজিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থেকে দক্ষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য জব অ্যাভেলেবল রয়েছে। এছাড়াও আপনার বোঝার স্বার্থে আমরা তাদের শর্টেজ অকুপেশন লিস্টের একটা তালিকা লিস্ট অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা আপনাদের অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করে দেখে নেবেন। ওকে, সো মেনে চলতেছি আমরা। আপনি আমাদের এই ভিডিওটিতে আমরা যে ক্যাটাগরিগুলো দেখাইছি আপনাকে, ওই ক্যাটাগরিগুলোর যে কোনো একটির উপর আপনি অনেক দক্ষ এবং আপনার অভিজ্ঞতা রয়েছে। সো আপনি কিভাবে এই অভিজ্ঞতা নিয়েই সরাসরি বাংলাদেশ থেকে লিগ্যাল প্রসেসিংয়ে ক্রোয়েশিয়া মুভ অন করবেন, চলুন সেটি দেখাই দিই। তার আগে দেখাই দিই লিগ্যাল প্রসেসিংয়ে ক্রোয়েশিয়া মুভ অন করার জন্য আপনাদের কী কী পেপারস লাগবে। সো সর্বপ্রথম লাগবে আপনাদের ক্রোয়েশিয়ান সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেটা কিভাবে আপনারা পূরণ করবেন সেটা আমি একটু পরেই দেখাইতেছি। আমরা 2 নম্বরে যদি যাই, সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, যেটা আপনার আছে। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটাও আপনার আছে। 4 নম্বর হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট, 4 নম্বর অপশনটিতে আমরা একটু পরে আসতেছি। 5 নম্বর হচ্ছে প্রুফ অফ কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনার অবশ্যই কমপ্লিট থাকতে হবে।
কেননা ভাই তারা আপনার আইএলটিএস চাচ্ছে না, কিন্তু আপনার এইটুকু কোয়ালিফিকেশন তো তারা অবশ্যই চাইবে, কেননা আপনাকে তো ওইখানে সার্ভাইভ করতে হবে, তাই না? দেন হচ্ছে আপনার 6 প্রুফ অফ অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার থাকা খাওয়ার বিষয় সেটা আপনার কোম্পানি বহন করবে, সেটা নিয়ে ডু নট ওয়ারি থাকুন। দেন 7 হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনার অবশ্যই লাগবে। এটি আপনি বাংলাদেশের যে কোনো হসপিটাল থেকেই এবং ব্যাংকের সাহায্য করে নিতে পারবেন। দেন 8 হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস, অর্থাৎ অবশ্যই আপনার ব্যাংকে 2 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাইতে হবে। দেন 9 হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ সেটা তো আপনি জানেনই কি, সেটা আপনাকে দেখাইতে হবে। দেন আপনার 10 হচ্ছে প্রুফ অফ পেমেন্টস অফ ভিসা ফিজ, আপনি যে ভিসা ফিটা দিয়েছেন তার যে অর্থাৎ প্রুফটা আপনার হাতে থাকবে সেটা আপনাকে বিএফএস গ্লোবাল থেকে দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে আপনি টেনশন ফ্রি থাকুন। দেন 11 হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, অর্থাৎ কোম্পানি যদি আপনার ব্যক্তিগত কোনো কিছু চায় সেক্ষেত্রে আপনি সেটা দিতে বাধিত থাকিবেন কিংবা সেটি দেওয়া অত্যাবশ্যকীয়। সো 1 থেকে 11টি ক্যাটাগরি কিংবা 1 থেকে 11টি পেপারস যেগুলো মেন ম্যান্ডেটরিবল থিংস আপনার ভিসাটা পাওয়ার জন্য, এগুলোর মধ্যে আপনার কাছে প্রায় মোটামুটি সব কিছুই আছে। এখন আপনার কাছে নাই শুধুমাত্র 4 নাম্বারটা, প্রুফ অফ এমপ্লয়মেন্ট। সো প্রুফ অফ এমপ্লয়মেন্টটা কী সেটা যদি আমি আপনাদেরকে এক কথায় বোঝাইতে চাই, সেটা হচ্ছে আপনারা ক্রোয়েশিয়াতে কাজ করার জন্য ক্রোয়েশিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার নিতে হবে। ধরুন আপনি একজন শেফ, সো ক্রোয়েশিয়ার যে কোম্পানিটি শেফ প্রয়োজন তার কাছে আবেদন করে সর্বপ্রথম আপনাকে ওই কোম্পানি থেকে একটি অফার লেটার নিতে হবে, যে অফার লেটারটির থ্রুই মূলত আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন অ্যাম্বাসিতে। অর্থাৎ ক্রোয়েশিয়ান ভিসাটি পাওয়ার জন্য আপনার সব থেকে মেইন ম্যান্ডেটরিবল থিংসই হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কোম্পানি থেকে একটা ভ্যালিড অফার লেটার। আর বাকি যে 10টি আপনার লিগেল নথির অ্যাডভাইস রয়েছে সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা আপনার লাগবেই কিংবা অত্যাবশ্যকীয়, সেটা আপনার কাছে আছে কিংবা আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু যেটা ম্যানেজ না করলে আপনার ভিসাটা হবে না, সেটা হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট। এখন সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী ওই কোম্পানিগুলো ক্রোয়েশিয়ান রিসার্চ করবেন যারা কিনা ভ্যালিড অফার লেটার প্রোভাইড করতেছেন কর্মী হায়ার করার জন্য। দেন আপনাকে আমরা দেখাই দিব কিভাবে আপনি সেখান থেকে এমপ্লয়মেন্ট নেওয়ার জন্য ওই কোম্পানির কাছে ডিরেক্ট আবেদন করবেন। দেন আবেদন করার পরবর্তীতে কোম্পানির কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয়, তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করার পরবর্তীতে কীভাবে আপনি বাকি ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন এবং কীভাবে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া মুভ অন করবেন, সব কিছুই প্র্যাকটিক্যালি প্রসেসিং প্রসিডিউর দেখাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল শুধুমাত্র আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো আপনার কোয়ালিটি অনুযায়ী অফার লেটারের জন্য যে জব অ্যাপ্লিকেশন করবেন কোম্পানির কাছে সেটি খুঁজে পাওয়ার জন্য ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট 10টি প্ল্যাটফর্ম ভেরিফাইড করে রেখেছেন। এই প্ল্যাটফর্মগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনারা সিম্পলি গুগলে সার্চ করলে এই প্ল্যাটফর্মগুলো পাই যাবেন। দেন সেখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী জব রিসার্চ করে নিতে পারবেন এবং রিসার্চ করার পরবর্তীতে আপনারা সরাসরি তাদের ইমেলের থ্রু তাদের কাছে আবেদন করে দিতে পারবেন। সো কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা কিনা 5,000 10,000 কর্মী একসাথে হায়ার করতেছেন, তাদের কয়েকটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আপনাদের সুবিধার্থে আমরা প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য তাদের কাছে আবেদন করে দেখাই দিই কীভাবে আপনারা নিজেরা আবেদন করবেন। সো অ্যাপ্লিকেশন প্রসেসিং খুব ইজি। আমরা কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা কিনা 5 থেকে 15,000 পর্যন্ত কর্মী হায়ার করতেছেন ইন্টারন্যাশনালি। সো আপনারা কি করবেন, আমরা যে প্ল্যাটফর্মগুলোর লিস্ট আগে দিয়েছি ওই প্ল্যাটফর্মগুলো রিসার্চ করলে এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পাই যাবেন এক্সটার্নালি, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কোম্পানি রিসার্চ করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের নিশ অডিয়েন্সের কথা চিন্তা করে আমরা এমন একটি কোম্পানি আপনাদের সামনে নিয়ে আসছি মাল্টি ন্যাশনাল। এই কোম্পানিটিতে প্রায় 15,000 জব ভ্যাকেন্সিস ওপেন রয়েছে এবং এখানে কাজগুলো কী কী বা কারা কারা এই কোম্পানিতে জয়েন দিতে পারবে সেটা হচ্ছে, আপনি যদি মিট প্রসেসিং অর্থাৎ আপনি যদি মাংস কাটার কাজ জানেন সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটিতে অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি মেকানাইজেশনের থেকে হন অর্থাৎ আপনার যদি মেকানিক্যাল ডিপার্ট এক্সপার্টিস থাকে সেক্ষেত্রে আপনি পারবেন। আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, ফোর্কলিফট অপারেটর হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ওয়্যার হাউস ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে এই কোম্পানিটিতে আপনার জন্য কাজ রয়েছে। আপনি যদি মেইনটেনেন্স থেকে হয়ে থাকেন লাইক হাউস কিপার, হাউস ক্লিনার, সেক্ষেত্রে আপনার জন্য এই কোম্পানিতে কাজ রয়েছে।
দেন আপনি যদি ফার্মার হয়ে থাকেন, হ্যাঁ আপনাদের জন্য এই কোম্পানিতে কৃষি কাজ অফার করে, যেহেতু এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। সো আপনার যদি কোয়ালিফিকেশন একদমই না থাকে, সেই ক্ষেত্রে আপনি ফার্মিংয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ জিওপলিটিক্যাল দিক থেকে ফার্মিং কান্ট্রি, দ্যাটস ওয়াই আপনার ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। দেন ফার্মিং সেগমেন্টের আরও কাজ রয়েছে লাইক ফ্রুট পিকার, দেন হচ্ছে আপনার ক্যাটেল ফার্মিং, দেন হচ্ছে আপনার মার্কেটিং, অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আপনার কমার্শিয়াল। এই সেগমেন্টগুলো থেকে যদি আপনার কোয়ালিটি কিংবা এক্সপার্টিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন। তাছাড়াও কোম্পানিটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আসলে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী এই কোম্পানিটিতে জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল পাই যাবেন। এবং এর বাইরেও আমরা তো অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়েছি যেখান থেকে আপনারা নিজেরা রিসার্চ করবেন। এর বাইরেও এরকম আরও 5-6টি মাল্টি ন্যাশনাল কোম্পানি লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা কিনা 5 থেকে 15,000 পর্যন্ত কর্মী হায়ার করতেছেন এবং যেখানে কিনা অনেকগুলো জব ভ্যারাইটিস রয়েছে। অর্থাৎ আপনি চাইলে, আপনি যদি ফার্মার হন আপনি আবেদন করতে পারবেন, আপনি যদি ড্রাইভার হন আপনি আবেদন করতে পারবেন, আপনি যদি পিকার হন, আপনি যদি ওয়্যার হাউস ওয়ার্কার হন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরকম দেখে শুনে আমরা আপনাদের জন্য 5 থেকে 6টি কোম্পানির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মনে রাখবেন, আপনারা যত বেশি আবেদন করবেন তত বেশি আপনাদের অফার লেটার পাওয়ার পসিবিলিটি বাড়বে। সো আপনারা তো বুঝতেই পেরেছেন কিভাবে কোম্পানির রিসার্চ করতে হয়। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই কোম্পানিগুলোতে আপনাদের কোয়ালিটি অনুযায়ী যদি জব থেকে থাকে কিংবা তারা যদি আপনার কোয়ালিটি অনুযায়ী কর্মী হায়ার করে থাকে, সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন। সো আবেদনের প্রসেসিং প্রসিডিউর সব কোম্পানিতেই সেম। আপনারা প্ল্যাটফর্মের থ্রু কোনো কোম্পানি রিসার্চ করে নিন কিংবা ডিসক্রিপশন বক্স থেকে আসুন, সকল কোম্পানিতেই আবেদনের রুলস রেগুলেশন একদমই সিমিলার এবং খুবই ইজি প্রসেসিং হয়। সো আবেদন কীভাবে করবেন, সিম্পলি যে কোম্পানিটিতেই আপনারা আসেন না কেন, ওই কোম্পানিটার একদম নিচে চলে আসলে আপনারা এখানে কন্ট্যাক্ট একটি অপশান পাবেন। এখানে দেখতে পাবেন এখানে ফোন নাম্বারের পাশাপাশি তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। সো বেসিক্যালি এই ইমেল অ্যাড্রেসটির থ্রু আমরা এই কোম্পানির ওনারের কাছে একটা মেইল পাঠাতে হবে, যেখানে এই লিস্ট অনুযায়ী যদি কোনো কাজের উপর আমাদের এক্সপার্টিস থাকে, ওই বিষয় নিয়ে আমাদের প্রফেশনাল পেপারস লাইক সিভি অ্যান্ড কভার লেটার তাদের কাছে সাবমিট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, ইউরোপে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের প্রফেশনাল পেপারসটি অবশ্যই ইউরোপাস ফরম্যাটে তৈরি করে নিতে পারেন যদি আপনারা ফ্রিতে করতে চান, কিংবা আপনারা চাইলে জেইটি রিজুমে বিল্ডার তথা প্রফেশনাল রিজুম অ্যান্ড কভার লেটার টুলস, এই প্ল্যাটফর্মটির থ্রু আপনারা আপনাদের প্রফেশনাল পেপারসটি তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে কী হবে, আপনাদের প্রফেশনাল পেপারসটি আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এবং কোম্পানির কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। সো অবশ্যই ফ্রি থেকে পেইড জিনিসের ভ্যালু অনেকটাই বেশি। সো আপনারা যাদের সামর্থ্য নয় তারা ইউরোপাসের থ্রু তৈরি করে নেবেন যদি নর্মালি আবেদন করতে চান। আর যারা কিনা সিরিয়াস এবং কোয়ালিফাইড এবং আত্মবিশ্বাসী, তারা অবশ্যই এই প্ল্যাটফর্মটির থ্রু আপনাদের প্রফেশনাল পেপারসটি তৈরি করে নেবেন। এই প্ল্যাটফর্মটির থ্রু আপনাদের প্রফেশনাল পেপারসটি তৈরি করার জন্য কস্ট মাত্র 1200 টাকা। আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকলেই আপনারা নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। ইদার যদি ক্রেডিট কার্ড না থাকে, আমাদের সাপোর্টে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়াই রয়েছে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন সাহেব আপনাদের প্রফেশনাল পেপারসটা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী প্রফেশনালি তৈরি করে দিয়ে দিবে, যেটা থ্রু আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদনটা করবেন। ওকে, সো চলুন দেখিয়ে দিই আবেদনের প্রক্রিয়া কী। সো আবেদনের প্রসেসিংটা খুবই ইজি এবং সব কান্ট্রির ক্ষেত্রেই সিমিলার। সর্বপ্রথম আপনারা দেখতেই পেয়েছেন আমরা ওই প্ল্যাটফর্মটি থেকে তাদের যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা আমরা কপি করেছিলাম, সেটা সিম্পলি আমরা এখানে পেস্ট করবো। আমি আবার বলতেছি, এটা আমাদের আগের আরেকটি ভিডিওর একটা অংশ, যেহেতু সকল কান্ট্রিতেই আবেদনের প্রসেসিং প্রসিডিউর সিমিলার, দ্যাটস ওয়াই আমি আপনাদের বোঝার স্বার্থে আগের একটা ক্লিপস ইউজ করতেছি। অবশ্যই আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা অরিজিনাল ভেরিফাইড অথেন্টিক কোম্পানির ইমেইলের থ্রুই আবেদন করবেন। সো আবেদনের প্রসেসিং কি, সর্বপ্রথম তাদের ইমেইলটা পেস্ট করবেন আপনার ইমেইলে টুতে, দেন তাদের কোম্পানিতে আপনি কোন প্রফেশনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই প্রফেশনটা আপনার সাবজেক্টে লিখবেন। লেখার পরবর্তীতে আপনারা সিম্পলি কম্পোজ ইমেইলের এখানে আপনাদের যে প্রফেশনাল কভার লেটারটা রয়েছে, যেটা আপনারা নিজে নিজে কিংবা আমাদের সাপোর্টের থ্রু প্রিমিয়াম জেইটি রিজুমে প্ল্যাটফর্মের থ্রু তৈরি করে নিয়েছেন, কিংবা আপনারা ফ্রি ইউরোপাস ফরমেশনের থ্রু নিজে নিজে তৈরি করে নিয়েছেন, সেটা এখানে ইনক্লুড করবেন। অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা এখানে এখন আপনাদের যে মেন প্রফেশনাল পেপারস, যেটা রিজুমে বলা হয় টেকনিক্যালি, যেটা থ্রু মূলত কোম্পানি আপনাকে অফার লেটার দিবে নাকি দিবে না সেটা ডিসাইড করবে, ওইটা অ্যাটাচ করবেন। সো ওইটা অ্যাটাচ করার পরবর্তীতে, হ্যাঁ অফকোর্স আপনারা যদি আমাদের থ্রু তৈরি করেন আমরা তো সব কিছু দিবই, নিজেরা তৈরি করলেও সিমিলার পেপারসই পাবেন ইনশাল্লাহ। তো দেন এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করলে আপনার প্রফেশনাল পেপারসটা কোম্পানির কাছে সাবমিট হয়ে যাবে। দেন কোম্পানির এইচআর আপনাদের অ্যাপ্লিকেশনটা ক্রস চেক করবে এবং তাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হলেই তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে। সেই ইন্টারভিউটা হবে জুম কলের মাধ্যমে।
সো অবশ্যই আপনারা সজাগ থাকবেন, কেননা বেশিরভাগ সময় কি হয়, আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হইতেছে তারা ইন্টারভিউগুলো নেয় রাত 12টার পরবর্তীতে, অর্থাৎ তাদের টাইম শিডিউল অনুযায়ী। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা হয়তো বা মনে করেন যে তারা যদি একটা লিখে, সো সেক্ষেত্রে আপনারা এম আর দেখেন না, আপনারা মনে করেন যে দিনের একটার কথা বলছে, তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকের ইন্টারভিউ এরকমভাবে মিস হয়। সো এরকম ছোটো ছোটো মিসকনসেপশনগুলো অবশ্যই আমি তুলে দেওয়া উচিত, না হলে আপনারা তো বুঝতে পারবেন না। তো এর কারণেই দেখা যাইতেছে আমাদের অনেক সাবস্ক্রাইবারের ইন্টারভিউ মিস হয়। তো আলহামদুলিল্লাহ যে কয়জন ইন্টারভিউ দিয়েছেন অনেকেই পাস করেছেন এবং অনেকেই আলহামদুলিল্লাহ বর্তমানে অ্যাব্রড আছেন। সো যারা অ্যাব্রড আছেন, যারা দেশে আছেন, সবার জন্যই শুভকামনা। ওকে, সো আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সাবমিট করার পরবর্তীতেই কোম্পানির যিনি এইচআর রয়েছেন তিনি আপনার একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে। ইন্টারভিউটা পাস করতে পারলেই তারা আপনাকে লিগেল ডকুমেন্টস কিংবা লিগেল অফার লেটার প্রোভাইড করে দিবে। দেন অফার লেটারটি সহ আপনার বাকি 10টি ডিটেলস, যেটা আমরা ভিডিওতে আগেই দেখাইছি, এগুলো নিয়ে সরাসরি আপনারা বিএফএস গ্লোবালে চলে যাবেন, বাংলাদেশে অবস্থিত। দেন সেখান থেকে আপনারা ক্রোয়েশিয়ার ভিসার জন্য আপনাদের আবেদনপত্রটি জমা দিবেন। যদি নিজেরা না বুঝে থাকেন, ব্যাপারটা টেকনিক্যাল মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নবাব ভাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদেরকে এই বিষয়ে গাইডেন্স দিবে এবং সর্বোত্তম হেল্প করার ট্রাই করবে ইনশাল্লাহ, যেহেতু আমরা আমাদের অনেক সাবস্ক্রাইবারদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকতেছি। কজ দেখা যাইতেছে ভাই, আমি আপনাকে একটা পথ দেখাইলাম, আপনি যদি অফার লেটার পাওয়ার পরবর্তী প্রসেসিং না বুঝেন, সেক্ষেত্রে তো কোনো কাজেই আসলো না, তাই না? সো অবশ্যই অফার লেটার পাওয়ার পরবর্তী প্রসেসিংয়ে আমরা সর্বোত্তম হেল্প করবো ইনশাল্লাহ। সো আপনার মেইন কাজ হচ্ছে, মেইন মোটিভ হচ্ছে, এখানে যে 4 নম্বর অপশনটি রয়েছে, এই এমপ্লয়মেন্ট লেটারটি আপনার একটি ভেরিফাইড ভ্যালিড এমপ্লয়ার থেকে সংগ্রহ করা। সেটা কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউর আমরা দেখাই দিয়েছি। দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই ছিল, ওইখানে আমাদের সাথে কানেক্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তী প্রসেসিংগুলো আমরা ইজি করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি যারা ক্রোয়েশিয়া নিয়ে সংশয় এবং দ্বিধার মধ্যে ছিলেন, লিগেল প্রসেসিং নিয়ে যাদের কোনো ধারণা ছিল না, তারা এই ভিডিওটা দেখার পরবর্তীতে লিগেল প্রসেসিংয়ের সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউরটাই বুঝতে পেরেছেন। তো আর দেরি কিসের, এখনই ট্রাই করুন এবং জাজ করুন আপনার লাক। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।